তখন তো আমি একা একা ভিডিও করতাম, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ভিডিও করতাম, আমি স্লো মোশন করতাম, হাত দিয়ে গুলি করতাম, সেটা মানুষ অ্যাকসেপ্ট করতো না। হাত দিয়ে তখন কি আমি পিস্তল নিয়ে গুলি করবো? ছোট্ট একটা মানুষ, আমি পিস্তল পাবো কোথায়? আর স্লো মোশন ভিডিও কিরকম? স্লো মোশন মানে এই যে ওই সময় স্লো মোশনটা অনেক ট্রেন্ডে ছিল তখন কিন্তু মানে কি আমি ঘুরবো, হ্যাঁ এটা স্লোমো, এটা ভিউ হবে, আমরা হ্যাঁ এইগুলাই অ্যাকশন, আমি একটা ডায়লগ দিলাম বা এই যে এরকম করলাম, এই টাইপের গুলো তো আমরা তো ছেলে মানুষ, আমাদের এগুলো ছিল না তখন। আমি মেয়ে নিয়ে কোনো কন্টেন্ট করতাম না ওরকম। তখন কি ছিল আপনার তামিল মুভিগুলোর মধ্যে যে ডায়লগ গুলো থাকে না, হাত দিয়ে গুলিটা কিরকম? এই যে ঠাস, এটা স্লোমো, এটা তখন ওইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো, মানে সবকিছু থাকতো। একটা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমি কি করতাম আপনার ইন্ডিয়ার যে তামিল মুভিগুলো, ওইগুলোর মধ্যে অ্যাকশন যে সিনগুলো, পাঞ্চ লাইনগুলো, আপনার 10 সেকেন্ড 20 সেকেন্ড এইরকম পাঞ্চ লাইনগুলো, ওই লাইনগুলোতে আমরা ভিডিও করতাম। আমি দাঁড়াইতাম, ওই সাউন্ডটা প্লে করতাম, ওইটার সাথে লিপ পার্টটা মিলাইতাম, আমি লিপসিং করতাম। অ্যান্ড গুলি যখন সাউন্ডটা আসতো তখন তো আমি পিস্তল ইউজ করতে পারতাম না। আর পিস্তল সোশ্যাল মিডিয়াতে আমাদের যে লাইকি প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে পিস্তলটা শো করাও অ্যালাউ না। ওইটাই শো করলে ভিডিও আন্ডার রিভিউতে চলে যাবে, ভিডিও পাবলিক হবে না, ভিডিও মানুষ দেখতে পাবে না। তো ওই হাত দিয়ে গুলি করা একটা ট্রেন্ড নিয়ে আসছি, তখন হাত দিয়ে গুলি করতাম, মানুষও হাত দিয়ে গুলি করতো। ওইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি গসিপ শুরু করে দিচ্ছে, মানুষ হাত দিয়ে কেন গুলি করে। তো এটা মানে আমরা বুঝাইতাম, মানে ইটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, ইটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আমি একটু অ্যাজ আ সিনিয়র অ্যাক্টর আপনার সাথে কথা বলি। আপনি তো অভিনেতা হতে চান, তো আপনি জিম করছেন বুঝলাম, আপনি সেলুন খুলেছেন বুঝলাম, কিন্তু অভিনেতা হওয়ার জন্য কি কি করছেন? একটা অভিনেতা তো শুধু নাচতে পারবে আর বডি হবে তাতেই হবে না, তার অ্যাক্টিং স্কিল লাগবে, অ্যাক্টিং এর থিওরি আছে, অ্যাক্টিং করার মানে অ্যাক্টিং এর একটা স্কুলিং আছে। স্কুলিং ধরেন আপনি একটা স্ক্রিপ্ট পেলেন, সে স্ক্রিপ্টে ধরেন আমি স্ক্রিপ্ট পেলাম আমি লায়লা চরিত্রে অভিনয় করব, তা আমার তো লায়লাকে নিয়ে স্টাডি করতে হবে, বা লায়লা চরিত্রে অভিনয় করার জন্য সেই ক্যারেক্টারে আমি কিভাবে ঢুকবো সেটার মেডিটেশন আছে বা সেটার বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। সো এইটা নিয়ে কি আপনি কোনো কাজ করছেন কিনা? কারণ আপনি তো আসলে অভিনেতা হতে চান। জি শুনেন, অভিনেতা হতে যা যা গুণ প্রয়োজন আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার ভিতরে ওইগুলো দিয়েছে। ডান্স করা প্রয়োজন, এক্সপ্রেশন দেওয়া প্রয়োজন, অভিনয় ডায়লগ ডেলিভারি করা প্রয়োজন, কিন্তু ক্যারেক্টারের গভীরতায় যাওয়ার জন্য যে ইন্টেলেকচুয়ালিটি প্রয়োজন, সেইটা কি আপনি মনে করেন আপনার মধ্যে আছে? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমাকে যখন আমার তো ডিরেক্টর থাকবে, উনি আমাকে সাজেস্ট করবে যে কিভাবে কি করতে হবে, আমি তারপর স্ক্রিপ্টটা আমার সাথে শেয়ার করবে, আমি সেই ক্যারেক্টারের গভীরতায় কিভাবে ঢুকবো সেটাও আমার সাথে শেয়ার করবে, সেটাও বলবে, সবকিছু যখন খুলে বলবে। মানে আপনি ডিরেক্টরিয়াল অ্যাক্টর হতে চান, ডিরেক্টর আপনাকে যেভাবে গাইড করবে অবশ্যই একজন আপনার কোনো ইনপুট থাকবে না? আমার থাকবে, ডিরেক্টর যেটা করবে, যেটা আমাকে শিখিয়ে দিবে, সেটা যদি আমার মধ্যে তার চেয়ে ভালো কিছু থাকে, আমি তো তার চেয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, আমি আউটপুট তার চেয়ে ভালো দিব। আমাকে বলবে যে মামুন তুমি এই ডায়লগটা এইভাবে দাও, আমি চেষ্টা করব তার চেয়ে ইমপ্রুভ করে ডেলিভারি দেওয়ার জন্য। সেটা ইমপ্রুভমেন্ট কেমনে হবে? এইভাবে হবে, কারণ আমি 2018 সাল থেকে শুধু সুন্দর চুল আর জামা হলেই কি হবে? না, এক্সপ্রেশনও হবে।